তোমার মিথ্যে কাহিনী আমি কিছুতেই বিশ্বাস করি না। মিথ্যে নয়, মিথ্যে নয়, এটাই তোমার জীবনে আসল কাহিনী। এবং এই মিথ্যে কাহিনীটাকে তোমার কাছে এতদিন তোমার কাছ থেকে গোপন করে রেখেছে। না, আমি এসব বলতে পারি না। এটাই কিন্তু সত্যি ঘটনা বাবু। তোমার মায়ের পথ পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যে। আর সেই সুখে তোমার বাবার গোপন হয়ে যাওয়ার ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে বানানো গল্প। আসলে তোমার টাকা সম্পত্তির লোভে তোমার মাকে আর তোমার এক ছোট ভাইকে খুন করিয়েছে। তোমার বাবাকেও খুন করতে চেয়েছিল, আত্মক্রমে উনি বেঁচে গিয়েছেন। বেঁচে গিয়েছিল, বোমা হয়ে গেছে। বন্ধ করো, বন্ধ করো তোমার এই সমস্ত প্রলাপ। পারবে পারবে তুমি এই সমস্ত ঘটনা প্রমাণ দিতে পারবে? পারবে তুমি কাকার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলবে? এগুলি কি করছিস কতখানা? দলত্ব মুখার্জি জানতে পারে তার সমস্ত গোপন কাহিনী কি ফাঁস করে দিচ্ছিস? তাহলে তোকে হয়তো বলে চলুন না, চলো না। বলে চুপ করে আছো কেন? বলো তুমি প্রমাণ দিতে পারবে, বলো চলুন না। পারবো বলে আমি পারবো, তবে আজ নয়। কবে? যার ভরসায় আমি এক খুব যন্ত্রণা নিয়ে বেঁচে আছি, সে যেদিন ভরসা জমাবে সেই দিন তো সেই দিন চলো না। রাজপথের সামনে অবিশ্বাসের তাও পর্দাটা সরে দিয়ে সেটা বিশ্বাসের আলো দিয়ে চোখে পড়বে। সেই দিন দেবো জীবনে, সেই দিন চলো না। চলো না, চলো না। আমার তো মনে হয় এখানে আমাদের জীবন বহু বিপন্ন। চলো আজ বাবাকে নিয়ে আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। চলে ও, এতক্ষণে আমি তোমাদের আসল রহস্যটা উপলব্ধি করতে পেরেছি। মানে তুমি যে আমার কাকা আর তার ছেলেদেরকে ছেড়ে আমাকে নিয়ে স্বার্থপরের মতো একা বাইরে থাকতে চাও, এটা তো তুমি আগেই বলতে পারতে না। শোনো বন্ধু, তুমি আমার একটা কথা মনে রেখো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম না। তুমি আমার সহধর্মিণী স্ত্রী, তাই তোমার স্থান হয়তো আমার এই বুকের মাঝে। কিন্তু তোমার কাকা, আমার কাকার স্থান আমার এই মাথার উপরে, কারণ সে আমাকে অপার পিতৃ স্নেহ দিয়ে আমাকে এই ছোটতে বড় করেছে। তাই আমার কাকার স্থান আমার এই মাথার উপরে। কি বলছো তুমি? হ্যাঁ, সেই মাথার উপর থেকে আমার কাকাকে যদি কেউ আমার পায়ের তলায় নামাতে চায়, তাহলে তুমি হলেও কিন্তু আমি তোমাকে কোনো ক্ষমা করবো না। তুমি আমার কথা শোনো, তুমি বিশ্বাস করো, আমি যা বলছি সব করো। মানে চলো তো কোনো প্রমাণ দিতে না পারলে আমি পারবো। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। এই দেখো, এই ডায়েরিটা বাবা আমাকে দিয়েছে। এই ডায়েরির মধ্যে সব কিছু লেখা আছে। তুমি দেখো, এটা পড়লে না তোমার কাকার সমস্ত বুদ্ধি তুমি একেবারে প্রকাশ পেয়ে যাবে। দেখো ডায়েরিটা পড়ে দেখো। বললাম, একটা কথা তুমি মনে রেখো, কাকার প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসাই হলো সব। তার বাইরে সব কিছু মিথ্যে, ভুল, সাজানো। একটা কথা তুমি মনে রাখো, সেই টাকাকে কিন্তু যদি অসম্মান করো, তো আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি আমায় পথ বলে দাও ঠাকুর, তুমি আমায় পথ বলে দাও, আমি কোন পথে যাব তুমি বলে দাও। আমি বলে দেবো বৌমা। আর আগে তুমি স্থির করো তুমি কোন পথে যাবে। জীবনের তুমি সত্যি বলছি টাকা বাবু, মানে আমি তো কিছু বুঝতে পারছি না। ওইসবের কথা শেষ হয়ে গেছে বৌমা। আমি এখন দেখছি তুমি অনেক খোঁজাখুঁজি করছো। তোমার বোধহয় তোমার শাশুড়ির মতো হারিয়ে যাওয়ার কথা হয়ে গেছে। দাদা গাড়িটা দাও।
ডায়েরি কই না, কোনো ডায়েরি তো চালাকি করো না আমি সাগর আমার সব কথা আমি বাইরে থেকে শুনেছি। আপনি তোমার ভাগ্য ভালো যে সাগর তোমার কোনো কথায় বিশ্বাস করে না। আজ আমি বিশ্বাস করবে এই সাগরে মরবে না, সেই সময় তুমি আর তোমার বাবা শ্বশুরকে আমি দাদার ডালিটা দাও। আমি শুনতে পাচ্ছি কাকা বাবু, আমার কাছে কোনো ডায়েরি নেই। আমি এখন চাই কাকা বাবু, আমি এখন চাই। তবে সেদিন তুমি আমার গোপন ডায়েরি রহস্য জেনে ফেলেছ, তেমনি আমিও জানবো তোমার এই গোপন রহস্য। আমার ভুলে গেছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আর আমি এরকম অন্যায় করবো না। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন কাকা বাবু, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন কাকা বাবু। আমি আমি আমার শরীর যে অনেক দিন আগে মারা গেছে। তাই তো আমি তোমার মোবাইলে ছবিটা আমি তুলে রাখি। বাবা তুমি ওকে দুর্গাতন হয়ে দ্রৌপদীর পদ্ম হরণ করছো বাবা। এখানে কি করতে তুই এসেছিস? না মানে আমি বলছিলাম কি বাবা, মানে এই ওর বোনটা ওর বোনটাকে ওর বোনটা কি করেছে তো? বলছি ওর বোনটাকে কি বাবা এবার থেকে আমি মাঝি বলে থাকবো। চুপ কর তোমার খালি তুই সব বোকার মতো কথা বলিস। বৌদির বোন মানে দাদার শাড়ি কখনো হাসি হয় না রে, তোর শাড়ি হয় শাড়ি। যত সব ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। সবাই যদি হয় মাটি পিটি, তাহলে এটা কিন্তু কোনো আহতি। কি বলেছেন ওর? বলছিলাম মোদির বোন যদি আমার খালি হয় তাহলে দাদার বোন আমার বোন কেন? আমি একটা বোবা হবা বোবা কুর্তির ছেলে, তোমার মতো কোনো ধুন্দুলি মেয়ে হয়তো আমাকে বিয়েই করবে না। তাই বলে কি আমার বিয়ে হবে না বলো? আমি কি তালা দিব? ওই তোমাদের বাইক চোখটা দেখে আমাকে কাটাতে হবে। জানোর একটা লজ্জা বলে কিছু নেই না? আরে আগে তো আগে বলেই তো বাবাকে আমি ভাগিয়ে দিলাম। এই পাতামে তোমাকে আদর করতে আমার লজ্জা করবে না। তুমি আমাকে আদর করবে? এখনো তুমি যেমন আমার বৌদি আছো, না আমার বৌদি থাকবে খালি মাঝে মাঝে আমি তখন তাই বলবো তুমি আমার বউ হয়ে যাবে। আমি তোরা বাচ্চা দুদিন মিলে আমাকে নিয়ে যখন খুশি যাই আসে কাজ করি না। না, ওদের ইচ্ছা রেখে পুরো কথা তোমরা একদিনে থানায় যাবো, থানায় গিয়ে পুলিশের কাছে
করে ভুলবো গো বৌদি, কেমন করে ভুলবো? আমার মায়ের মনন্দ তোমার কবিতা এখনো যে আমার দুঃখের তন্ত্রে ভেসে ওঠে। আমার বাবাই যে আমার মাটাকে খুন করে দেব। কি বলে তুমি? দেখি আমার বাবাটা আমার মাতাকে বলতে এটা দেখে আমাকে ছোট্ট ভাইটা ভয়ে 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 অস্থির হয়ে গেল। চিৎকার করতে শুরু করলো। আমার বাবা ধমক দিয়ে বলল, ওটাকে থামাও। আমি অনেক ভয়ে চেপে ধরলাম। আমার বাবা এমনি করে গোলা ধরে আমার মাটাকে সত্যি করে বল, ওকে তুই কি করছিস? কিন্তু বলিনি বাবা, কিন্তু বলিনি। আমি তুমি কেমন করে মা থেকে ফেলে দিলে? আমি তো তাই দেখা থেকে গেলাম, তাতে না বৌদিতে বলে গেল। হায় ভগবান, বোকামি করে তুমি তো মেয়েটাকে খুন করে এবার কিন্তু ফাঁসি হবে। আমি বাতিতে যাবো না বাবা, আমি বাতিতে যাবো না, তুমি বানাও বাবা, তুমি বাতাও বাবা, আমি বাতিতে যাবো না বাবা। এখন যে আমি কি করি?
বাবা বোকা, গ্রামের তুই বোকা হলো, তুই ঠিক কত বড় চালাক তা বোধ হয় আমার চেয়ে আর কেউ জানে না। নিজে বেঁচে তুই আমাকে ফাঁসিয়ে দিলি বাবা। এবার এবার তুই আমায় বাঁচা বাবা, বাঁচা। এই মেয়েটাকে না ওই ঘুম ঘুম ছেড়ে ঘুম করে রেখে রাতের অন্ধকারে কোথায় গেলে করে ফাঁসিয়ে দিয়ে আসতে চল। আমার সাথে হাতে হাতে আমার সোনার হাসপাতাল শেষ করতে